এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মাদিটাকে নরের সাথে জোড়া দিছিলাম, যে ভিডিওটা আগের ভিডিওটা দেখছেন। তো জোড়া নিছে পারফেক্ট। আইসা দেখি ওরা দুইজন, মানে মাদির জায়গা হচ্ছে ওই ঝুড়িতে মাদির নর নিয়ে বসে আছে। তো আমি এইখান দিয়ে আসছি, আর হচ্ছে যেহেতু লাইট জ্বালাইছি, তো ওরা নেমে গেছে। তো মাত্র একদিন হয়েছে পাখাটা বাঁচছিলাম, তো আজকে ভাবতাছি পাখা ছেড়ে দিব। আমার মন মানে চাইতেছিলই না যে ওর পাখা বাঁধি। আচ্ছা, আগে ধরে নিয়ে গেছি, পরে বলি। তো এই হচ্ছে কবুতরটা, মাত্র একদিকেই বাঁধছিলাম, যেহেতু মন চাইতেছিল না, কারণ এর অ্যাক্টিভিটিস দেখে মনে হইতেছিল যে আমার বাসা ভালোই চিনছে, ভালোই মানায় নিব। তো এইদিকের বানটা গাইস খুলে নিই। হ্যাঁ, যাই হোক, ভালোভাবে খুইলা টুইলা নিতে হবে। মাত্র আজকে কালকে রাতে বানছিলাম, তো আজকে রাতে খুলে দিয়েছি কারণে ভালোই মানায় নিছি। যাই হোক, পেটটাকে খুলি ভালো করে গাইস। তো যাই হোক, খোলার পরে এগুলো হচ্ছে একটু ভালোভাবে ফ্রেশ করে দেবেন। এটা একবারে বাংলাদেশি টাইপের কবুতর, আগে নটটা অনেক দামি কিনছিলাম। তো যাই হোক, মাশাল্লাহ, এই জন্যই হয়তো বলে যে আল্লাহ যাদের ভালোর জন্যই হয়। ওই দেখেন মাদি আবার চলে গেছে, নটটাকে একবারে মুক্ত করে দিলাম। আশা করি নরও চলে যাবে আর কি। ওই দেখেন ওটার জন্য অলরেডি জায়গা খুঁজতেছে, এমনই মাদের কাছে চলে যাবে গাইস। আমরা দেখি, ও ও সেরা, একেবারে মাদির উপরে। ওই দেখেন ডাক, মাশাল্লাহ মাশাল্লাহ। তো গাইস নটটা মাশাল্লাহ সুন্দর ডাক দিতেছে মাদি এনে। আশা করি এক সপ্তাহের মধ্যে ডিম বাচ্চা পেয়ে যাবো। তো এই ছিল গাইস আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।